মায়ের হাতের রান্না করা কিছু কিছু খাবার যে কতটা স্পেশাল হয় তা বলে বোঝানো যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের রান্না করা স্পেশাল কই মাছ ভুনার রেসিপি। এই খাবারটা আমি এখন পর্যন্ত অনেকবার খেয়েছি, কিন্তু আমার মায়ের হাতে সেই স্বাদটা আমি কোথাও খুঁজে পাইনি। হঠাৎ করেই আমার কই মাছ খেতে ইচ্ছা হলো, তাই ভাবলাম আমি যেহেতু খাবো আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। কই মাছ ভুনা করার জন্য এখানে আমি 4টি কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি কই মাছগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিব। আর আমি কিন্তু এই কই মাছগুলোকে একটা ছুরির সাহায্যে কই মাছের উপর থেকে চিড়ে নিয়েছি, যেন মশলাগুলো ভালোভাবে কই মাছের মধ্যে প্রবেশ করে। কই মাছগুলো মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এইবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে আসলে একে একে আমি কই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার সময় খেয়াল করবেন যেন গরম তেল আপনাদের হাতে ছিটে না আসে। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের নিচের সাইডটা ভাজা হয়ে গেছে। আর আমি মাছগুলোকে বেশি ভাজবো না, কারণ আমি মাছগুলো আরো একবার রান্না করব, তাই অতিরিক্ত মাছগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি। এই সাইডটাও আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। আমি যে কড়াইতে মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল আছে। আমি ওই কড়াইতেই ওই তেলে মাছগুলো রান্না করব। তাই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে নিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ এবং রসুনকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব, যেন পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। ঝালের জন্য 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পুনরায় আবারও আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আরো ভালোভাবে কষিয়ে নিব, যেন সম্পূর্ণরূপে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে এসেছে এবং মশলার উপরে তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। অনেকেই ভাবতে পারেন আমি মশলার ভিতরে মাছগুলো দিয়ে কিছু সময় মাছের সাথে মশলা কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি কেন দিলাম না। আমি সবসময় দেখেছি আমার মা এইভাবেই রান্না করত, তাই আমিও তার এই ট্রিক্সটা ফলো করেছি। দ্যাটস ইট, আর কিছু না। পানিটা একটু ফুটে আসলে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবং একটু নেড়েচেড়ে পানির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। 2-3 মিনিট জাল হওয়ার পরে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরো 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এতে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট রান্না করার পরে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ চিনি মাছের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাতে মাছ ভুনায় স্বাদটা আরো বেড়ে যাবে।
তরকারি রান্নার শেষে সামান্য পরিমাণ চিনি দিলে তরকারিতে স্বাদের পরিমাণটা আরো বেড়ে যায়। আমি আরো একটু ভালো করে মাছগুলাকে নেড়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ আমার মাছ ভুনাটা রান্না করা শেষ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কই মাছ ভুনাটা কতটা লোভনীয় দেখতে লাগছে। ইনশাআল্লাহ আমি বলবো খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমি এখনো আমার মায়ের হাতের এই রান্নাটা অনেক বেশি মিস করে থাকি। রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।